2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। সেই বছরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন। ওনার বড় ছেলে, মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, একসঙ্গে আমরা মিনায় ছিলাম। তো সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে, আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে। উনি একখান মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশ, আমার জনগণ, আমার দলের কর্মী মানবেতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বিদেশে আরামে বসে থাকবো? এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে, না, সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয়, আমি দেশের মাটিতেই চলে যাব। উনি এসেছেন, জেলে ঢুকেছেন, তার শেষ বক্তব্য ছিল কান্না না হাসি। তিনি কথা বলেননি, কিন্তু তার শেষ ভাষা ছিল কি? বলেন, শেষ ভাষা ছিল কি? তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে? চোর অসন্তুষ্ট হয়, ডাকাত অসন্তুষ্ট হয়, সন্ত্রাসী অসন্তুষ্ট হয়, আল্লাহর যারা পছন্দের গোলাম, জেলখানা তাদের প্রিয় জায়গা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 14 অগাস্টে, 13 অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনে বলবো, চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে, না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোন সুযোগ না দিয়ে, সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে, নিরোগ মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোন জুলুমকে আমরা সহ্য করতে পারবো না, জুলুম সহ্য করা যাবে না। তারা যে অত্যাচারগুলো করেছে, যারা জালিম ছিল, জালিমের সঙ্গে কোন আপোষ হতে পারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। আমরা কাফেরের আনুগত্য করব না, মুনাফিকের আনুগত্য করব না। আমাদের বন্ধু কাফের নয়, আমাদের বন্ধু রাশিয়া নয়, আমেরিকা নয়, আমাদের বন্ধু ভারত নয়, আমাদের বন্ধু কে? তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি যে আল্লাহ ওয়ালা ছিলেন, আমার কাছে মনে হয় এটা 100%। আপনার কাছে কি মনে হয় তা আমি জানি না। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, দেশে এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পাইছে? কলার পাতায়। কোথায় শুয়েছিল? কলার পাতায়। সম্মানিত ভাইয়েরা, এর মানে আবার বুঝবেন না যে উনি গায়েব জানতেন না। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যারা পছন্দের গোলাম, তাদের মুখ থেকে কিছু কথা বের করে দেন যেটা গায়েব জানার জন্য নয়। তারা গায়েব জানেন না, কিন্তু তাদের মুখ থেকে যে কথাটাই বের হয় সেটাই বাস্তব হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হব আমরা দাঈ। আমরা দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? এখন দাওয়াত দেওয়ার জন্য প্রতিকূল পরিবেশ না অনুকূল পরিবেশ? মাহফিল করতে কি পারমিশন নিছেন? যান নাই থানায়? থানায় যান নাই? থানার লোকই আসছে? থানার লোকই ঘুরে এখন।
এনায়েতপুর, হ্যাঁ ঠিক আছে তো, বুঝাই দিলাম তো। এই দেশে একটা থানায় গোটা দেশের সব থানাকে জানান দিয়েছে সই হওয়া। সেটা কোথায়? তাহলে বেলকুচি এনায়েতপুরে আছে তো নাকি? আছে আছে আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন অনুকূল পরিবেশ পেয়েছে। এক নম্বর কাজ রাসূলুল্লাহর কাজ, নবীর কাজ, দাওয়াত। বলেন তো, কি বলেন তো, কি এটা কি দুর্বল করে দেব না মজবুত করে দেব? যা কি পাবো সেখানে দাওয়াতি কাজ করব, এটা হচ্ছে এক নম্বর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহল 125 ভার্স নাম্বার 125 নম্বর আয়াত। শুধু রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল আপনি দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, প্রজ্ঞা নিয়ে আপনি দাওয়াত দিন, মানুষকে উত্তম নসিহত করুন। এটা আমাদের এক নম্বর কাজ হবে। রাসূলের এক নম্বর কাজ এটাই ছিল। আমরা এই কাজটা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 15টা আদর্শ শিখে যাবো। কয়টা আদর্শ বলে? এর মধ্যে হলো কয় নাম্বার? আসতে বলবেন না, কয় নাম্বার? হাতের কড়াগুলো গুনবেন। 15টা আদর্শ আজকে শুনে শুনে যাবেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, একটু শর্ট করে বলছে, রাত তো গভীর হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার টু হলো আমার নবীর মধ্যে ভীরুতা ছিল না সাহসিকতা ছিল? বলেন, তিনি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চরম সাহসী মানুষ ছিলেন। চুল পরিমাণ তার মধ্যে দিলে কখনো ভয় বাসা বাঁধে নাই। আমার নবীর জীবনে কত পরীক্ষা এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস। আসতে বলুন না, ফেল না পাস। জেল খেটেছেন, এমন জেল যে জেল পৃথিবীর কোনো মানুষ কোনোদিন খাটে নাই। এমন জেল ছিল আমার নবীজির। সিরাজগঞ্জের কারাগারে যান, গাজীপুর কারাগারে যান, ফ্যান পাবেন, লাইট পাবেন, বিড়িও পাবেন। কি পাবেন? বিড়িও পাবেন। হাইরে বিড়ি খায়, ওরে বাপরে বাপ। গেছিলাম একবার, তো এই পরিমাণ বিড়ি চলে ভিতরে, কল্পনাতীত। আমি যখন প্রথম ঢুকি, এক মুরব্বীর বয়স প্রায় 86 বছর, আমার দেখে লম্বা একখান সালাম দেখে, হুজুর খুব খুশি হয়েছে আপনি ভিতরে আসছেন দেখে। তো বললাম যে আপনি খুশি হলেন কেন চাচা? কে বাবাজি, দূর থেকেও আসলে কাছে পাই না, এখন কাছে বসেও আসুন, খুব খুশি। তো বললাম, চাচা আপনার মামলা কি? বলে বিস্ফোড়া। বিস্ফোরকও বলতে পারেন। কি কয়? বিস্ফোড়া। বললাম যে চাচা আপনি কি জানেন এটা কি মামলা? কে বাবা, এটা খায় না কি করে, মানে বোঝেও না যে বিস্ফোরক মামলাটা কি। এরকম করে গায়েবী মামলা এই দেশে যা হয়েছে, যার জট কাটতে এসকে সিনহা বলেছিলেন আগামী 100 বছর এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। এই হক কিছু কথা কইছে, পাগলা বানায়া বাইরে পাঠায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আয়না ঘর বানিয়েছিল। সেখানে কি কোনো আয়না ছিল? নাম দিয়েছে আয়না, কিন্তু সেখানে কোনো আয়না নাই। এত অন্ধকার, এত অন্ধকার, এত নিকষ কালো। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর ছেলে ব্যারিস্টার আরমান, সরাসরি আমি তার সঙ্গে কথা বলেছি। আব্দুল্লাহ হিলামান আজমি, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, এই দেশের হাতে গোনা আর্মি বড় বড় অফিসারদের অন্যতম অফিসার, আজকের যে সেনাবাহিনী প্রধান তারও তিনি শিক্ষক। ব্যারিস্টার আরমান আজমির সঙ্গে কথা বলেছি। ব্যারিস্টার আরমান তিনি বলেছেন যে আমি 8টা বছর এই আয়না ঘরে ছিলাম, সূর্যের চেহারা দেখি নাই।
সূর্যের চেহারা আমাকে দেখায় না। আমি জানতাম না আমার বাবার মৃত্যু হয়েছে। 8 বছর আগে আমার বাবা শহীদ হয়েছেন। আমি সেদিন জানতে পেরেছি যেদিন আমি আয়না ঘর থেকে মুক্ত হয়েছি। এটার নাম কি স্বাধীনতা? আসতে কয়, এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত বন্ধুগণ, এই বিজয়, এই পরিবেশ এমনি এমনি আসে নাই। বহু মানুষের চোখের পানি আসে না নাই। আজমি বলেছেন, আমার চোখ থেকে যে পরিমাণ পানি ঝরেছে, একটা গামছা বের করে বলতেছে, এই গামছা, আমার এই চোখ থেকে এত পরিমাণে এই গামছায় পানি, চোখের পানি জমা হয়েছে, একটা পুকুর হয়ে যেত, একটা পুকুর হয়ে যাবে, এত পরিমাণ চোখের পানি আমার চোখ থেকে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, এই চোখের পানিগুলো আল্লাহ বৃথা দেননি। এই চোখের পানির মূল্য দিয়েছেন কে? আসতে দিয়েছেন কে? আমাদের কাজে লাগাতে হবে সময়গুলো। 1 নম্বর কি কাজ করে বলেন তো? বলেন 1 নম্বর কি বলেন? দাওয়াত, দাওয়াতি কাজ করে। আমার বন্ধুগণ, নবীজির জেলখানা আরো ভয়ঙ্কর ছিল। আমরা জেল খেটেছি, সেখানে খাবার ছিল, সেখানে লাইট ছিল, সেখানে নামাজের ব্যবস্থাও ছিল, সেখানে ছাদ ছিল। কিন্তু আমার নবীজির এমন একটা জেল ছিল, কোনো ছাদ নাই। আমার নবীজির জেলখানা তো ভয়ঙ্কর ছিল, কোনো খাবার নাই। খোলা আকাশের নিচে বয়কট করে রেখেছে। শিব আবু তালিবে দীর্ঘ 3.5 বছর সময় তাদের কেটেছিল। আমার নবীজির সাহাবীরা খাবার না পায়া পায়খানাগুলো এত কোষ্ঠকাঠিন্য হয়ে, এত শক্ত হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টেনে যখন মুখে নিয়েছেন, কাঁটার সঙ্গে ঠোঁট বেজে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, খাওয়ার হয় নাই। মাঝে মাঝে ওই পাথরের উপরে বছরে 2-1 বার করে বৃষ্টি নাজিল হতো। সেই বৃষ্টির পানিতে পড়া কিছু দুর্বা ঘাস জন্মাতো। সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করেছে। এত কষ্ট স্বীকার করেছেন তারা। 3.5 বছর জেল খেটেছেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন এত অল্প বয়সে তিনি ইন্তেকাল করলেন? কেন? আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মূল কারণ ওই যে 3.5 বছর খাবার পান নাই। খাবার না পায়া তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো সব শুকিয়ে গেছে। কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েছেন। এই যে ত্যাগ, এই যে কোরবানি, এই যে বিশাল বড় ত্যাগ তারা স্বীকার করেছেন। বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন না, বিজয় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা মার খেয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে তারা গালি শুনেছেন। নবীজি গালি কম শোনেন নাই। রাসূলকে পাগল বলেছে, রাসূলকে উম্মাদ বলেছে, রাসূলকে জাদুকর বলেছে, রাসূলকে এমন শব্দ, এমন উক্তি প্রয়োগ করেছে, রাসূল যার তার মধ্যে চুল পরিমাণ উপস্থিত ছিল না। রাসূলকে পাগল বলা মানে, পাগল কাকে বলে? যার মাথার চুলগুলো উস্কো খুস্কো হবে, কথা এলোমেলো হবে। কিন্তু আমার নবী যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তার চুলগুলো কখনো এলোমেলো কখনো ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের চোখে লক্ষ্য করে দেখেছি নবীজির লম্বা লম্বা চুল ছিল, কিন্তু নবীজির চুল ছিল মাঝখান সিঁথি। তিনি 2 দিকে চুলগুলো ছেড়ে দিতেন। চুল পরিমাণ আমরা তার চুলকেও এলোমেলো পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এত পরিমাণ আতর লাগাতেন, আতর হাতের তালুতে নিতেন, প্রচুর পরিমাণ তিনি আতর লাগাতেন। 2টা জিনিস হাদিয়া নিয়ে যখন নবীর কাছে আসতো, রাসূল মানা করতেন না। আতর দিলে আতর নিয়ে নিতেন, বালিশ দিলে বালিশটা নিয়ে নিতেন। এটার ক্ষেত্রে তার কোনো না ছিল না। আমার নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তা গোটাটাই সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি মাথায় এত পরিমাণ তেল দিতেন, তেলগুলো চিপ দিয়ে চুয়ে চুয়ে পড়তো। এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে তারা বললো পাগল। ইন্নাকা লামাজনুন। রাসূলকে পাগল বলা হলো একমাত্র কারণ তিনি দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? দাওয়াত দিতে গেলে কি গালি শুনতে হয় বলে? পাগল। বিগত 16 বছর আমাদেরকে বলেছে জঙ্গি, আমাদেরকে বলেছে সন্ত্রাসী,
নাশকতা সৃষ্টিকারী, এরকম করে বহু তকমা আমাদের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেছে, জনগণ তা গিলে নাই। যে রাজাকার শব্দটা তারা ব্যান করেছিল, সে রাজাকার শব্দটা ব্র্যান্ড করে দিয়েছেন কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ। দাওয়াতি কাজ করতে গেলে ভয় নিয়ে করব না, সাহস নিয়ে করব। নাম্বার 2 হলো সাহসিকতা ছিল আমার নবীর চরম একটা গুণ। তিনি কখনো ভয় পান না, ইসপাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার করছেন, ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর 94 94 নম্বর আয়াত। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায়া দেন, কাউকে পরোয়া করবেন না। আল্লাহু আকবার বলেন। কাউকে পরোয়া করবেন না এবং দোয়া করেন। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের পিরামিড ছিলেন তিনি। কি পরিমাণ ধৈর্য তার মধ্যে ছিল! আমার নবীজি সারাটা জীবন মক্কায় থাকলেন। নবুয়তের 13 বছর পার হলো, নবীর বিরুদ্ধে ফরমান জারি হলো, যেখানে পাও হত্যা করে ফেলো। আমার নবীজি একটু হতাশ হলেন না, একটু নিরাশ হলেন না। যখন আল্লাহর পক্ষ থেকে যখন চূড়ান্ত অর্ডার হয়ে গেল, ঘর থেকে বের হচ্ছেন, সম্পূর্ণ একাকী ঘর থেকে বের হচ্ছেন। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমার ঘরে থাকো, আমার বিছানায় থাকো, কাগজ কলম হাতে নাও। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার কাছে জমা করে থাকা কিছু সম্পদ যারা রেখে গেছে, এই সম্পদগুলো তাদের হাতে আমার পক্ষ থেকে সব দিয়ে দিবা। আমার নবীজি সাইয়েদনা আলীকে রেখে রাতের আধারে, কি পরিমাণ ধৈর্য আল্লাহ পাক তাকে দান করেছেন, রাতের আধারে নিজের ঘর থেকে তিনি বের হয়ে যাচ্ছেন, আর কাবার দিকে বারবার ফিরে ফিরে তাকান, মিসফালা দিয়ে যান, আর বারবার তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, কাবারে, জীবনের 53টা বসন্ত তোর সঙ্গে কাটায় দিলাম, কিন্তু তোর প্রতিবেশী আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা তারা আমাকে থাকতে দিল না, চলে যাচ্ছে, আল্লাহর নির্দেশ হয়েছে। মক্কা ছাড়লেন, হিজরত করে চললেন কোথায়? আসতে বলবেন না কোথায়? আরো জোরে বলেন কোথায়? মদিনায় চলে গেলেন। আমার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়া লা তাস্তাজিল লাহুম। আপনি তাড়াহুড়ো করার দরকার নাই, আপনি সবর ধরুন, ধৈর্য ধরুন, বিজয়টা আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? দাওয়াতি কাজ করতে গেলেও সাহসের দরকার আছে না নাই? কাজ চালিয়ে যেতে হবে। 2014 সালে এই বৃহত্তর পাবনা 2 বাজারে মাহফিল করতে গেলাম। নবীজির সিরাত নিয়ে আলোচনা করছি, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। এরকম করে মাহফিলে হঠাৎ করে বাম পাশ থেকে একটা গুলির আওয়াজ শোনা গেল। একদম ডাইরেক্ট আমাকে লক্ষ্য করে গুলি করেছে, হামলা করেছে। কেন? ওদের জ্বালা হচ্ছে একটাই, যে এখানে কোনো আদর্শ চলবে না, এখানে চলবে হলো ওদের ধ্বজাধারী নেতার আদর্শ। ওদের ধ্বজাধারী নেতা আছে না নাই? মুখে একখান মোষ আছে আর পেট একখান মোটা 10 মাসের মতো নেতা হওয়া যায়। মুখের মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, এমন কিছু নেতা আছে না নাই? শুধু আমি বলেছিলাম, মোষওয়ালা নেতৃত্ব মানবো না আমরা, আমরা মানবো হলো দাড়িওয়ালা নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব। এটাকে তারা মাথায় নিয়ে তারা বলল আমাদের নেতার বিরুদ্ধে কথা বলেছে। 2 বাজারের সামনে ওদের দলীয় কার্যালয়, সেখান থেকে তারা পুলিশি সহযোগিতা নিয়ে সরাসরি মাহফিলে 20 থেকে 25,000 মানুষ হামলা করলো। সেই দিন না হলো 50 থেকে 60 জন আহত হয়েছে, মঞ্চাগুন ধরিয়ে দিয়েছে। 3 দিন পর শুনি ওখানে একটা মামলা হয়েছে, সেই মামলার 1 নম্বর আসামি হলাম আমি। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের দাওয়াত দিতে গেলে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এটাও শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সাহসিকতা, ধৈর্য, এই দুটোরই প্রয়োজন আছে আমি যখন দাওয়াতি কাজ করতে যাব। নাম্বার 4, এই পৃথিবীতে চরিত্র, আদর্শ মানতে গেলে একজনকে মানতে হবে।
তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলকে মানতে হবে, কারণ তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি। সুইডিশ একাডেমি নোবেল দেয়, এরকম করে কোনো একাডেমি, কোনো ইনস্টিটিউট দেয়নি। আমার আল্লাহ তাআলা নিজে আমার নবীর চারিত্রিক সনদ নিজে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। সেই চরিত্রকে, সে আদর্শকে আমরা লালন করব। নাম্বার 5 হলো, আমার রাসূল ছিলেন পরিবারের প্রতি দায়িত্বশীল। পরিবারের খুব তিনি যত্নবান ছিলেন। আমার বন্ধুগণ, পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। নিজে নামাজ পড়লাম, পরিবারকে নামাজের ব্যাপারে খেয়াল রাখলাম না, সন্তানদের নামাজের ব্যাপারে তাকিদ করলাম না, তা হবে না। বরং এমন কিছু স্বামী আছে নিজে নামাজ পড়ে বউটাকে বেপরদায় রাখে, এমন স্বামী তো বেলকুচিতে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বউকে হুন্ডায় তুলে ঘুরে বেড়ায়, আছে? বেলকুচিতে আছে? বসা জি, বুঝতে পারতেছে অনেক রাত হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে আপনাদের। বউকে নিয়ে ঘুরে ফেরে হুন্ডায় তুলে বেপরদার পরিবেশ করে গোটা বেলকুচি ঘুরে, এমন স্বামী আছে না নাই? নিজের সুন্দরী বউকে মানুষকে দেখায়, এতে সে খুব তৃপ্তি পায়। আছে কিনা বলেন? এটা কি যত্ন না অযত্ন? যত্ন না অবহেলা? অবহেলা। নিজের বউ নিজের সম্পদ, বউ কখনো অন্যের সম্পদ হতে পারে না। দেখবেন কিছু কিছু পুরুষ আছে বউকে দেখায় হুন্ডায় তুলে। কোন হুন্ডা? তাও নর্মাল কোন হুন্ডা না, কি কি R15 আপডেট ভার্সন। প্যাসেঞ্জার সিট হলো দোতলা, আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় ড্রাইভার বসে, দোতলায় বউটাকে বসায়া রাখে যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। দোতলা তো সবাই দেখে। গোটা বিলকুচি দেখায়া বিকেলবেলা নদীর পাড়ে গিয়ে লাল শাড়ি পরায়া, ঠোঁটটাকে লাল বানায় আঁকায়া, কপালে একখান টিপ বসায়া, চুলটা ছেড়ে দিয়ে অর্ধলগ্ন অবস্থায় তার ছবি তোলে 16 Pro Max আইফোন দিয়া, যেন ছবি ওর মধ্যেও যেন জীবন্ত জীবন্ত ভাব আসে। অস্পষ্ট কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। দিল ফেসবুকে আপলোড করে, লিখলো সেখানে আর্টিকেল লিখতেছে, প্রিয় ভাইয়ের আসো সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? আচ্ছা বল, বউ কি পাবলিক না প্রাইভেট? ও দেখেন ফেসবুকের ভাষায় কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে পরিবারের প্রতি অযত্ন, এটিকে থাকা যাবে? রাসূল তা শিখিয়েছেন। আমার নবীজি একদিন হাঁটতেছেন, অপ্রয়োজনীয় একটা আওয়াজ ফাতিমার কণ্ঠ থেকে নবীর কানে চলে আসলো। আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে বলছেন, ফাতিমা তোমার অপ্রয়োজনীয় একটা আওয়াজ আমার কানে আসলো। এই আওয়াজটা যদি অন্য কোনো পরপুরুষের কানে চলে যেত তোমার গুনাহ হয়ে যেত, এমনটা করা উচিত নয়। আমার নবীজি একদিন দরজায় দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। আমার রাসূল বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। আমার এক সাহাবী আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে, হুজুর সে তো অন্ধ মানুষ। রাসূল বলছেন, আয়েশা সে অন্ধ হতে পারে, তুমিও কি অন্ধ নাকি? ভিতরে চলে যাও। কি যত্নশীল তারা ছিলেন, কি যত্নবান আমার রাসূল ছিলেন। পরিবারের প্রতি সর্বক্ষণ তিনি নজরদারি রাখতেন, খেয়াল করতেন, সন্তানদের কিনা নসিহা করতেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক্ষেত্রে অনেকে দায়িত্বশীল আছেন, লক্ষ্য করা যায় দায়িত্ব পালন করতে করতে এত মহাব্যস্ত নিজের পরিবারের দিকে খেয়াল করার সময় পান না। এরকমও কিন্তু আছে। এই মিসিংটা হয়ে যায়, এটা হওয়া যাবে না। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন 16 আনা।
একটা স্ত্রী তার ছিল না, তার আল্লাহ তাআলা একাধিক স্ত্রী তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য। তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন, অর্ডার দিয়েছেন কে? এই ক্ষেত্রে রাসূলের কোনো ভুল ধরা কি যাবে নাকি? আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রাসূলকে এরকম করে গালিও দিয়েছে, এতগুলো বউ কেন জেনাকার মুহাম্মদ যেরকম নাউযুবিল্লাহ। আমার নবী আম্মা জানা আয়েশাকে বিয়ে করেছেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন আর রাসূলের কাছ থেকে হাদিসগুলো নিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর অর্ডারে তিনি বিয়ে করেছেন। আমার নবী স্ত্রীদের হক আদায় করেছেন, সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই মন মরা হয়ে কথা বলতে। আমি আসার সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতাম, রাসূল আগে আমাকে সালাম দিতেন, ঘরের মধ্যে ঢুকতেন, আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না। আমার নবীজি নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার রাসূল কোনো কারো খেদমতকে তিনি পছন্দ করতেন না, নিজের কাজ নিজে সম্পূর্ণ করতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা এমনকি বলেছেন, আমার যখন শরীরটা খারাপ লাগতো আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তুমি আগে খাও। আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি গোশত নিয়ে, উটের গোশত, ছাগলের গোশত নিয়ে যখন নবীর কাছে যেতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি গোশত খেতাম, হাড়গুলো চষে চষে রাখতাম। আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিক দিয়ে চষণ মারতাম, নবীজি সেই দিক দিয়ে চষণ মারতেন। কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি, কি হক তিনি আদায় করেছেন। অনেক রাত হয়েছে দাওয়াতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন আমাকে ডাক দিতেন না, আস্তে আস্তে করে দরজা খুলতেন। দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না, কোনো কৈফিয়ত ছিল না, কোনো প্রকার রাগারাগি ছিল না। সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়ত রোজা রেখে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4 স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। 4 স্ত্রী বলে ফেলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, এই জবাবটা আমি এখন দেব না, কালকে সকালবেলা দেব, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হতে না হতে আমার নবীজি 2টা করে খেজুর তিনি ভাগ করলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে, ওরে আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা জায়েজ না না জায়েজ? নিজের বউ না পরের বউ? এটা তো মনে থাকে আমার। আমার নবীজি বললেন, 2টা খেজুর দিয়ে গেলাম এবং জানিয়ে দিলাম, আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে তোমাকে যে মোহাব্বত করি এই কথাটা যেন কাউকে না জানা হয়। 2টা খেজুর দিয়ে গেছে, এই তথ্য যেন গোপন থাকে। 2য় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, 3য় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, 4র্থ স্ত্রী ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, এই 2টা খেজুর যে তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন কেউ না জানে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাতে চেয়েছেন আজকে সকালবেলা আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমি যাকে রাত্রেবেলা গোপনে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। ওয়াসাল বাইত আমসিক আলাইকা লিসানাক ওয়ালিসাকা বাইতাক ওয়াবিকি আলা খাতিয়াতিক মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ। আমি নাজাত পাবো কেমনে? 3টা কাজ করো। জিহ্বাকে কন্ট্রোল করো, বাড়িকে বড় বানায় ফেলো, বাড়িকে সময় দাও। ওয়াবিকি আলা খাতিয়াতিক, তোমার পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদো, নাজাত পেয়ে যাবে। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষ আছে বিকেল বেলা হলে পারে 4 দোকানে বসে গীবত খানায় বসে শুধু গীবত করে। পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান। এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামী কালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 6, আমার নবীর আদর্শ ছিল আমানতদারিতা।
ন্যায় বিচারে তিনি করেছেন, আমানত তিনি কখনো খেয়ানত করেন নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আমানতকে তোমরা রক্ষা করবে, আমানতের কখনো খেয়ানত করবে না। আমানত নাই যার, ঈমান নাই তার, ওয়াদা ঠিক নাই যার, ঈমান নাই তার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতটাকে ঠিক রাখার চেষ্টা করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বেলকুচি নাই, আছে? বলবো না বিপদে পড়বেন? বলবো বলবো বিপদে পড়বেন না তো? বিপদে পড়লেও তো কিছু করার নেই। বনকে সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? বরঞ্চ বনের সঙ্গে অভিনয় করে, বেলকুচির সবচেয়ে ভালো মানের মিষ্টি কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে এসে বোনকে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়ায়া পাশে বসায় গল্প করতে করতে বলে, বোন আমি তোমার ভাই, তুমি আমার বোন, বাপ তো মারা গেছে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? মানে এটা কি মানে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? শয়তান থেকে ওয়াজ, ফাঁকিবাজি। কোরআন থেকে। এগুলো আমানত নষ্ট করা হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজগুলো করা যাবে না, কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, কারণ আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন। আল্লাহ তাআলা মিরাস উত্তরাধিকারের সম্পদগুলো বন্টনের জন্য সম্পূর্ণ ডিসকাস করে বলে দিয়েছেন, সূরা নিসা পড়বেন, এবং বলেছেন শেষে ওয়াতিলকা হুদুদুল্লাহ। এই অংশ বন্টন মানতে গিয়ে তোমরা সাবধান থাকবে, এগুলো কিন্তু আল্লাহর সীমা। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা এই সীমাকে লঙ্ঘন করবে তারা ইদখিলহু নারান, তারা জাহান্নামে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমানতদারিতা রক্ষা করতে হবে। ন্যায় বিচার, আমার নবীজির বিচার ব্যবস্থা এমন ছিল, স্বাধীন ছিল, কোন ব্যক্তি দেখে বিচার রাসূল কখনো করেন নাই। ডাকাতের বিচার করেছেন, ডাকাতের মোশানে বিচার করেছেন। এক লোক খুন করেছে, ডাকাতি করেছে, অপহরণ করে উটগুলো নিয়ে চলে গেছে, এবং রাখালকে হত্যা করে সব উটগুলো যখন অপহরণ করে নিয়ে যায়, নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন ওকে যেখানেই পাও সেখানেই ধরে আনা হলো। রাসূল বললেন ওর হাত পা বাঁধো, যেমন করে রাখালকে মেরেছে তেমন করে ওকে মেরে ফেলো। হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো। পানির যন্ত্রণায় ছটফট করতে করতে, তৃষ্ণায় ছটফট করতে করতে মরুর বালুগুলো চাটতেছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে দয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি আমাদেরকে পারমিশন দিতেন, সে পানির জন্য ছটফট করছে, একটু পানি দেওয়া যায় নাকি? সে তো খুব কষ্ট পাচ্ছে। রাসূল বললেন, ও যখন আমার রাখালকে যখন মেরেছিল সে কি পানি দিয়েছিল কি না? পানি দেয় নাই। এক চুল পরিমাণ পানি দিবা না, বালু চাটতে চাটতে ও মরুক। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বিচার কত কঠোর ছিল। সারা জীবন ওয়াজ শুনেছে। রাসূল ছিলেন দয়ার সাগর, কিন্তু রাসূল দয়ার সাগরে, যেখানে দয়ার সাগর হওয়া দরকার সেখানে দয়ার সাগর ছিলেন, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর ছিলেন। আল্লাহু আকবার। এক ফাতিমা নামে মহিলা চুরি করে ধরা পড়েছে, উচ্চ বংশীয় সেই সমাজের। নবীর কাছে রিপোর্ট আসলো, রাসূল বললেন কোনো কথা নাই, হাত কাট। ওয়াসসারিকাতু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো কথা নেই, চোর চুন্নি হাত কাটো। হাত কাটার অর্ডার হয়ে গেছে। ওমরে ফারুককে ম্যানেজ করে ওই বংশের লোকেরা বলছে, ওমর তোমার কথা রাসূল বুঝে শুনবেন, তুমি একটু যাও তো, দেখো তো সুপারিশ করা যায় কিনা। আমার রাসূল সামনে বসা, ওমরে ফারুক সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো একটু কিছু করা যায় নাকি? সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে তো মান সম্মান চলে যায়। আমার নবীর চেহারা রক্তিম হয়ে গেল, লাল লাল বর্ণ হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে যদি ওই ফাতিমা না হয়ে, ওই উচ্চ বংশীয়ার কথা তুমি বলছো, ওই ফাতিমা না হয়ে যদি আমার ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজ হাতে সবার চোখের সামনে আমি নিজে হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয়,
প্রতিবেশীর সাথে সদাচরণ। দেখবেন সমাজে কিছু লোক আছে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম ভাই বানায়, নিজের বাবার সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম বাপ বানায়। আছে নাকি বেল কিছু? এগুলো আছে, এগুলো ভুয়া। এগুলো কি বলেন তো? ভুয়া। নিজের বাবার সমতুল্য কেউ হবে না, নিজের ভাইয়ের সমতুল্য কেউ হবে না, নিজের চাচার সমতুল্য কেউ হবে না, নিজের ফুফুর সমতুল্য কেউ হবে না, নিজের খালার সমতুল্য কেউ হবে না। নিজের ফুফুর সঙ্গে দেখা করা জায়েজ, নিজের খালার সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু ধর্ম খালাকে দেখা করা জায়েজ নাকি? ধর্মবোন বানাতে বানাতে শেষ পর্যন্ত ধর্মবোন নিজের বউ হয়। আসতে কয় ঠিক কিনা? এগুলো ইসলামে জায়েজ নাই। বরঞ্চ আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হক নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছেন। পিতার হক, মায়ের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, মিসকিনদের হক, সব হক এই আয়াতে আছে না নাই বলেন? আছে। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, আদর্শ ছিল। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা দালালান মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না। বিধান মানতে হবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আরো জোরে বলেন কার? নামাজের মধ্যে ইমাম যদি সূরা ফাতিহা না দিয়ে যদি কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? নামাজ পড়বেন নাকি? কি দিবেন পিছন থেকে? কি দিবেন? লোকমা দিয়ে বলবেন হুজুর সোজা হও, আইন লঙ্ঘন করো কেন? শুধু একটা আয়াতের হেরফের করার কারণে যদি আপনি লোকমা দিয়ে ফেলেন, সেই লোকমা যদি ইমাম না মানে আপনি শেষে কি করবেন? ইবনে হাজার আসকালানী বলেছেন ওই ইমামের পিছনে ও স্বৈরাচারের পিছনে যে মুসল্লি থাকবে তার দায়িত্ব হলো ঘাটটা ধরে ওই মটকায় দিয়ে ইমামকে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঠিক সমাজের যারা নেতাগুলো, যে নেতাগুলো আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে সমাজ চালাতে চায়, তাদেরকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। বিধান চলবে কার? বিধান চলবে কার? নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতি সবর ধরতে হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে। ভেঙ্গে পড়া যাবে না, দুমড়ে যাওয়া যাবে না, মুসরে যাওয়া যাবে না, থমকে দাঁড়ানো যাবে না। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। আল্লাহর ভরসা ছাড়া কোনো বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সূরা আহজাব আয়াত নাম্বার 48 শুরু করেছি আমি 44 থেকে 45 থেকে। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না, পরামর্শ করতে হবে। একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? পরামর্শের নামে একটা সূরা আছে, সামনে যারা বসে আছেন একজন বলেন পরামর্শের সূরার নাম কি বলেন? মাশাআল্লাহ, তাহলে শ্রোতা তো অনেক অনেক সচেতন শ্রোতা আছে, বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম কি? সূরা, সূরাতুশ শূরা। তাহলে কোন কাজ করতে গেলে একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। পরামর্শ করার পরে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বরকত দিবেন কে? রহমত দিবেন কে? আচ্ছা, নাম্বার 13 হলো সমস্ত কাজে বিনম্র হব না উগ্র হব? বিনম্র হব না উগ্র হব? বিনয়ী হব, বিনম্র হব। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোরতা। আশিদ্দাউ আলাল কুফার। আমার নবীজির সবচেয়ে বড় একটা গুণ ছিল এটা। এবং রুহামা বাইনাহুম। নাম্বার 15 হলো
কি পরস্পর পরস্পর যারা ইমানদার তাদের মধ্যে এতটাই হৃদ্দিক ভাব তৈরি হবে যেন ওর কলিজা যেন এক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামদের জীবন থেকে তা পাওয়া যায়। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে, দ্বিতীয় খলিফার খেলাফত চলছে, সাইয়েদনা আলী ঘুমের ভিতরে ঘুম পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যে দেখে স্বপ্নে, সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য দেখে, হাদিসে তাই এসেছে। তো উনি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখতে পেলেন, হাতে ছিল একটা টোপলা, সেখান থেকে ছিল কিছু খেজুর। একটা খেজুর নিয়ে 3 আঙ্গুলে তুলে শিওরে বসে বলছেন, আলী তোমাকে দেখতে আসলাম, একটু মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন, একটা খেজুর মুখের মধ্যে উঠায় দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে খেজুর নেওয়া মাত্রই খাওয়া শুরু করেছেন। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চোখের পানি আটকাতে পারলেন না, তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। কিন্তু তিনি ঘুম থেকে উঠেই তিনি লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নামাজ শেষ করে আবার ফজর পড়ার জন্য মসজিদে গেলেন। নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোন ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধদিনের শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাইতুল মুকাররমের খতিবকে আমরা দেখতে চাই বেতনভুক্ত না, বঙ্গভবনের মানুষ। কাকে দেখতে চাই আমরা? বঙ্গভবনের বাসিন্দা যে হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে তাই শিক্ষা পাই, নবীর জীবন থেকে তাই শিক্ষা পাই, যিনি হবেন ইমাম তিনি হবেন রাষ্ট্রনেতা, ঠিক কিনা? আমরা এমন খতিব পাইছিলাম 5ই আগস্টের পরের দিন থেকে নিখোঁজ খতিব। কি নিখোঁজ খতিব নাই, কই গেছে নাই 2 সপ্তাহ পরে আবার দখল করতে আসছে। 2 সপ্তাহ পরে দখল করতে এসে জুতার বাড়ি শুরু হয়েছে, জুতা ফিকে শুরু হয়েছে মসজিদের মধ্যে। পরে সাংবাদিক সম্মেলন করে এই কি বলে শামসুল হক ফরিদপুরি মরহুম মকবুল, তার সন্তান সাংবাদিক সম্মেলন করে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি খুব ধন্য, আমি অল্পের জন্য রক্ষা পেয়ে গেছি, কোনো জুতা আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছে না? এই হচ্ছে অবস্থা। তো আমরা ইমাম দেখতে চাই বেতনভুক্ত, জাতীয় মসজিদ ইমাম আমরা দেখতে চাই বেতনভুক্ত না রাষ্ট্রপ্রধান? বলেন। এমন চিত্র বাংলাদেশে চিত্রায়িত হোক, সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমর ফারুকের পিছনে জায়গা পান নাই, প্রথম কাতারে জায়গা নেই, দ্বিতীয় কাতারে জায়গা নেই, তৃতীয় কাতারে ঠিক মিডিল পয়েন্টে সাইয়েদনা আলী পরামর্শ সভার সদস্য, কিন্তু তিনি জায়গা পেলেন, ওখানে নামাজে দাঁড়ায় গেলেন। এখন তো মসজিদের প্রথম কাতারের 3-4টা জায়নামাজ পাড়াই থাকে, মানে ওদের জায়গা দখল আছে না নাই বলুন তো? আছে। তাহলে মানে জমিও দখল, মসজিদের নামাজের জায়গাও দখল। তিনি তৃতীয় কাতারে বসে গেছে। তৃতীয় কাতারে নামাজে দাঁড়ায়া নামাজ শেষ হয়ে গেল। ইতিমধ্যে খলিফা ওমর ফারুক লক্ষ্য করে দেখেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, কাউকে দায়িত্ব দিলেন না। আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার আছে, এটাও তিনি শর্ট করে ফেললেন। টোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারের সবাইকে হাতে 2, 3, 4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে গিয়া সাইয়েদনা আলীর আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিয়েছেন। কিন্তু আলীর কাছে গিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3 আঙ্গুলে একটা খেজুর তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। এই বলে তার মুখের মধ্যে একটা খেজুর বিসমিল্লাহ বলে ঢুকায় দিলেন। এরপর আলী বলছেন, ভাই রে, সবাইকে দিলেন 2-3টা করে খেজুর হাতে হাতে, আমাকে মাত্র আরো খেজুর থাকার পরে একটা খেজুর আমার মুখে উঠায় দিলেন কেন? ওমর ফারুক হাওমাও করে কান্না করতে করতে বলছেন, আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি ওমর তোমাকে তাই খাওয়ায়া দিতাম। মানে একই স্বপ্ন দেখেছেন দুজন একসাথে, যেরকম সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, এই মুহাব্বতের দরকার আছে না নাই? এই মুহাব্বত যত গাঢ় হবে, দিন কায়েমের পথ তত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াবো না। অনেকে চলে গেছে, আমি মনক্ষুণ্ণ হইনি, কারণ অনেক রাত, কালকে অফিস আছে, অনেকের কাজ আছে। আমি খুবই খুশি হয়েছে আমার অগোছালো অপূর্ণাঙ্গ কথাগুলো এমন একজন ব্যক্তি আমার বাম পাশে বসে কথাগুলো শুনছেন, তার কথাই আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। তার এক একটা লাইন মনে হয় কবিতার ছন্দ দিয়ে ভরপুর।
এত সুন্দর কথা, এত সুন্দর আল্লাহ তাআলা তাকে বাকশক্তি দান করেছেন। আল্লাহ তুমি তার সকল কথা, সকল কর্মে তুমি বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অধ্যক্ষ আলী আলম এই বেলকুচির জন্য একটা বড় রহমতের বিষয়, বরকতের বিষয়। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোহেল ভাই চেহারার দিকে তাকালেই শুধু হাসি আর হাসি ছাড়া কিছুই পাই না। অত্যন্ত হাসি খুশি একজন মানুষ। আমার সোহেল ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শাহ আলম ভাই, উনি তো দুনিয়ার বাদশা। শাহ আলম বোঝেন নাই? কি কিসের বাদশা বলেন? দুনিয়ার বাদশা। আল্লাহ তুমি তাকে সব দিক থেকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসুন, আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। গজল শুনবেন? একটু চাদর যাবে, একটু চাদর যায় নাই মনে হয়, একটু চাদর যাবে। যে যা পারি কেউ না উঠি, যিনি কৃপণ হবেন তিনিই যাবেন আমি মনে করি। কারণ আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে, না করতে পারেন না, তিনি তো বখিল। বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে মাদ্রাসার জন্য, যে যা পারি আমরা সবাই দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু রুমাল যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেব। সোহেল ভাই, লেখা কি আপনার? এত সুন্দর লেখা হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, যে লেখা তো সুন্দর, লেখা একটা শিল্প, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। যার কেউ কি দেওয়া বাদ আছে কিনা আমরা সবাই দিয়ে আমরা দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। অত্র মাদ্রাসার সেক্রেটারি মহোদয় 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আল্লাহ আমাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু কম হয়ে গেছে না? কম হয়েছে? তাহলে 10,000 দিয়ে দেন। জি, 10। আরেকজন ভাই দিয়েছেন 2,000 টাকা। যে আল্লাহ কবুল করুন। আর কে আছেন? একটু দিল থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি হয় 5,000। জি, একটু কম হয়ে গেছে। যে উনি দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ।